সকাল বাজে ৬টা। অনেক দিন ধরে প্ল্যান করছি যে এরকম সকালবেলা হাঁটতে যাব, নামাজের পরই এরকম হাঁটার জন্য একটা পারফেক্ট ওয়েদার থাকে। হয়ে ওঠে না আসলে, নুরাহান অ্যালাউ করে না, মাঝে মাঝে একদমই বিছানা ছাড়তে পারি না। যাই হোক, আজকে খুব কষ্ট করে বেরোয় পড়ছি নামাজের পরপরই যে হ্যাঁ একটু হাঁটতে যাই, বাট আকাশে বেশ মেঘ। আমি না প্রথমে বুঝতে পারিনি যে আকাশে আসলেই এত বেশি মেঘ। আমরা তো বের হয়ে পড়ছি, আমি আর লামিয়া খুব মজা করে হাঁটতে বের হয়েছি। এত সুন্দর একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার না ওই দিন সকালে বের হয়েই অনেক বেশি ভালো লাগছিল। আর টার্গেট নিয়ে বের হয়েছি যে আমাদের যেহেতু একটু বাজারের প্রবলেম হয় বাজার করতে, সো প্ল্যান করছি যে হাঁটাহাঁটি শেষ করে বাজারটা করে নিয়ে দেন বাসায় ফিরবো। বাট দেখেন ওয়েদার, আমি আসলে ওয়েদার দেখে মানে ওখানে দাঁড়ানোর সাহস পাচ্ছিলাম না, একদমই অন্ধকার রাত হয়ে গিয়েছে। আমরা একটু কোনো রকমের লাউ শাক কিনে হাঁটা শুরু করছি অ্যান্ড সাথে সাথে ঝড়, মানে ব্যাপারটা মজাও লাগতেছিল, টেনশনও হচ্ছিল যে বাসায় যাব কিভাবে। দেন বৃষ্টিতেও ভিজে গেছি, বৃষ্টিতে ভিজতে ভিজতে কি আর করা, আমরা একটা ইজি বাইক নিয়ে রওনা দিয়ে দিই। এভাবে আসলে বৃষ্টিতে ভেজা যাবে না, বাট সকালের এই এক্সপিরিয়েন্সটা ওয়ার্থ ইট ছিল, বিকজ আমি আসলে এরকম বৃষ্টিতে ভিজি না কিংবা বৃষ্টির মধ্যে বের হওয়া অনেক দিন হয় না আসলে। ওই যে দেখেন দুই ভেজা কাক চলে আসছে আমাদের লাউ শাক নিয়ে। তারপর যেটা করছি, লাউ শাকটা এত সুন্দর ছিল, আমি লাউ শাকই রান্না করছি মাছ দিয়ে, আবার লাউ শাক ভর্তাও করছি। আমার মনে হচ্ছিল যে লাউ শাকটা রেখে দিলে আসলে ওরকম টেস্ট পরে আর পাওয়া যাবে না, তো আজকেই খেয়ে ফেলতে হবে, আজকেই মজা করে রান্না করতে হবে। দেন আজকেই আমার বেডশিট ক্লিন করতে হবে, রুমটা একটু ডিপ ক্লিনও করতে হয়েছে। এগুলা তো করতেই হয়, সব মেয়েদেরই করতে হয় আসলে, এটার থেকে কেউ মুক্তি পাবে না। যাই হোক, এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিছু রেসিপি, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। সো আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। আমি আজকে রান্না করছি হোয়াইট সস পাস্তা। তার জন্য যেটা করেছি, বাটার দিয়ে আমি একটু রসুন দিয়ে একটু সতে করে নিয়ে তার মধ্যে আমি আমার আগের দিনে সিদ্ধ করা কিছু চিকেন ছিল সেটা দিয়ে একটু ভেজে নিলাম। তার সাথে আমি একটু ময়দা দিয়ে ময়দাটাও আমি ভেজে নিব। ময়দাটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা মিল্ক অ্যাড করে দিবেন। মিল্ক আপনারা পাউডার মিল্কও গুলিয়ে দিতে পারেন, র মিল্কও দিতে পারেন, আপনাদের প্রেফারেন্স। মিল্কটা ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ক্রিমি এরকম টেক্সচার না চলে আসছে। এর মধ্যে আমি কিছু স্পাইসেস অ্যাড করেছি, যেমন অরিগ্যানো, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, লবণ, এগুলো অ্যাড করে দিবেন। এরপর আপনারা আপনাদের সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিবেন। আচ্ছা, আমি এর মধ্যে সোয়া সস আর ওয়েস্টার সসও অ্যাড করেছি, আমি ওটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে কোন ব্র্যান্ডটা আমি ইউজ করেছি। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপর দিয়ে মজারেলা চিজ দিয়ে দিতে হবে একটু বেশি করে, যেন একটা ক্রিমি ফ্লেভারটা একটু বেশি আসে। দ্যাটস ইট, আপনার পাস্তা রেডি। বাসায় ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এরপর আরও ভাইরাল একটা ম্যাঙ্গোর রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আপনার আম লাগবে, কোকোনাট মিল্ক লাগবে, আর লাগবে এই কনডেন্স মিল্ক। আমি যেটা করেছি, আমের সাথে কনডেন্স মিল্কটা দিয়ে তার সাথে কোকোনাট মিল্কটা আপনার অ্যাড করতে হবে। আপনারা ক্যানের কোকোনাটটা নিতে পারেন, আমি নিয়েছিলাম আমার হাতে বানানো কোকোনাট মিল্ক, আমি ক্যানটা পাই নাই। এই তিনটা ইনগ্রিডিয়েন্ট আপনাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর গ্লাসে সাগুদানা দিতে হবে, তার মধ্যে আপনার ব্লেন্ডেড মিক্সচারটা, তার মধ্যে আপনার কিছু আমের র কুচানো আপনি দিয়ে দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আপনার আমের এই মজাদার ডেজার্টটা। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, এটাও ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। রাতের বেলা যেটা হয়েছে, নিলয় সাহেবের হঠাৎ মুড আসলো, সে আমাকে বললো চলো আমরা ঘুরে আসি। সো আমি একটু পিসপস ভাবে রেডি হয়ে বেরোয় পড়তেছি তার সাথে, এবং বেরোনোর আগে তার সাথে একটু ভিডিও করে নিলাম যে চলেন আমরা একটু ছবি তুলি। অ্যান্ড যেটা হয়, নিলয় সাহেব আমাকে সবসময় টানা হিচার মধ্যে রাখে, আর আমি আপনাদের সাথে আমার এই নতুন গাছটা শেয়ার করছি। নতুন না, ওটা বেশ পুরানো, বাট আমি নতুন করে পানির মধ্যে দিয়েছি। আমরা যেহেতু উত্তরাতে নতুন এসেছি, তো নীলা আমাকে বললো যে চলো আজকে উত্তরা এক্সপ্লোর করব। আমরা সেভাবে উত্তরাতে তেমন ঘোরাফেরা হয় না, খুব কম যাওয়া হয়। সো আরেকটা জিনিস হচ্ছে, আমাদের বাসা থেকে যখনই বেরোই আমরা তখনই একটা না একটা প্লেন দেখতে পাই, মনটা ভালো হয়ে যায়। আর এখানে আমাদের উত্তরাতে এরকম সুন্দর ভ্যানের উপরে সুন্দর ক্রোকারিজের জিনিস পাওয়া যায় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। ওই যে দেখেন আরও একটা প্লেন দেখা যাচ্ছে। আমি যখনই প্লেন দেখি, আই ডোন্ট নো ওয়াই, আমি যখনই প্লেন দেখি আমি তখন একটু ক্যাপচার করার চেষ্টা করি। আমার ভালো লাগে, ছোটবেলায় এরকম দেখতাম না, ছোটবেলায় প্লেন দেখলে মনটা ভালো হয়ে যেত, এখন এরকমই আছে। আর আমরা সেক্টরের মধ্যে থেকে রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, যে কোথায় যাব জানি না, বাট জায়গাগুলো দেখবো, কালচারটা দেখবো এখানকার, দ্যাটস ইট। অ্যান্ড দেন লাস্টলি আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে কাচ্চি ভাই। মনে হলো যে বাসায় যাওয়ার সময় একটু কাচ্চি ভাইয়ের থেকে কিনে নিয়ে যাই। বেবিকে তো নিয়ে আসি নাই, বাট বিরিয়ানিও খেতে ইচ্ছা করছিল, বাসায় এসে রান্নাও করতে ইচ্ছা করছিল না। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলতেছি সবাইকে। আমরা বিরিয়ানি এনে বাসায় এনে তো খেয়ে ফেলেছি, যেটা আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। আশা করছি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।